মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মূল বেদিতে চলছে ভাঙচুর। হঠাৎ ঐতিহাসিক স্থাপনায় এমন দৃশ্য দেখে জনমনে দেখা দিয়েছে বিভ্রান্তি। গণপূর্ত মন্ত্রণালয় জানায় 2 বছর আগের একটি প্রকল্পের আওতায় চলছে সংস্কার কাজ। মিনহাজ হোসেনের ছবিতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। হঠাৎ মূল বেদিতে এমন ভাঙচুর দেখে আগত সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে ছড়াচ্ছেন অপতথ্য। সরকারিভাবে এই সংস্কারের কাজ করা হলেও প্রকল্পের বিস্তারিত বা কোন দপ্তর থেকে কাজ করা হচ্ছে তা নিয়ে নেই কোনো সাইনবোর্ড। খোঁজ নিয়ে জানা যায়, গণপূর্ত মন্ত্রণালয় থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আধুনিকায়ন প্রকল্পের আওতায় 2023 সালের নভেম্বরে এই প্রকল্পটি পাশ হয়, যার মাঠ পর্যায়ে কাজ শুরু হয় 2024 সালের অক্টোবরে। হঠাৎ এসে দেখি যেরকম ভাঙা, যে এটা আবার কীরকম, সব ভেঙে ফেলছে। তার সংস্করণ করে, যেটা ভাঙে যায় সেটা সংস্করণ করে, অথবা এখানে যদি কোনো রং চেঞ্জ করে সেটা একটা জিনিস। কিন্তু এটা তো বোল্ডোজার দিয়ে ভাঙতে আছে, মানে মেশিন দিয়ে ভাঙে তারা নতুন করে করতেছে। নির্মাণ শ্রমিকরা বলেন, মূল বেদির পুরনো সিরামিকের ইট সরিয়ে সেখানে নতুন ইট বসানোর কাজ করছেন তারা। সিরামিক্সটা পুরো ভাঙে ফেলাইতেছে, ভাঙে আবার নতুন করে লাগাইবে আর কি। ইটগুলো আসলে যে এর আগে খুলে গেছিল, পরে রিপেয়ারিং করা হয়েছে, তারপরে রং করা হয়েছে, এখন আর ন্যাচারালি দেখা যাবে আর কি। গণপূর্ত বিভাগের মিরপুরের নির্বাহী প্রকৌশলী জানান, এই সংস্কার কাজে মূল বেদির নকশায় কোনো পরিবর্তন আনা হবে না। চারপাশে করা হবে ড্রেনেজ লাইন। এছাড়া প্রবেশ মুখের পাশেই থাকবে একটি 2 তলা মাল্টিপারপাস ভবন। সুযোগ নেই, এটা একটা ন্যাশনাল মনুমেন্ট, এটা ভেঙে ফেলার কোনো সুযোগ নেই। কিন্তু এটা যেহেতু ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিটাকে দেখেছেন যে এখানে ইটের কালারগুলি ডিসকালার হয়ে গেছে, রং করতে করতে বিভিন্ন পর্যায়ে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তো আমরা একই জিনিসই আবার নির্মাণ করব, এবং আমরা মূল যে স্ট্রাকচার যদি দেখেন সেটা কিন্তু আমরা ভাঙছি না। 11 কোটি 73 লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ করা হচ্ছে বলেও জানান তিনি, যা শেষ হতে আগামী জুন মাস পর্যন্ত লেগে যেতে পারে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।